সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে ইসলামী আন্দোলন রক্ত কাজ করে, সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা কাজ করে, সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে রাসূলের মহব্বত কাজ করে, যার শরীরের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة وما أرسلناك إلا كافة للناس إلا كافة للناس بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হালকা ইয়ে করো না, হালকা ইয়ে করো, সামান্য। وعلى آل سيدنا কি আপনাদের যে আওয়াজ মনে হচ্ছে কারোর উপরে দুরূদ ওয়াজিব হয়েছে, আবার মনে হচ্ছে কারের উপর এখনো দুরূদ ওয়াজিব হয় নাই। মুসলমানের মতো জবান ছেড়ে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা اللهم صل على
وعلى آل سيدنا জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ আমার সাথে একটু বলতে হবে জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ চারিদিকে জাহিলিয়াত নামছে আদার গুমরাহি কেউ তেরা সব তুমসে পানা দাকা বাজির উত্তরসী সত্য ন্যায়ের ঝান্ডায় আজি লুণ্ঠিত ভুলুণ্ঠিত রাহো আজি আকাশ রাজা শত অপগুণ্ঠিত আর কতকাল করবি দাপট ভণ্ড দিগের তণ্ডবাস জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ জিহাদ জিহাদান জিহাদ 18 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা আর মুসলমানের মতো বলুন ঠিক কিনা 18 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ যেতাই শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মাখদুম শাহ আমানত জিন্দাওয়ালি শাহ সুলতান নিজামপুরি পীর কারামাত পীর শরিয়ত পীর নিসার এ দেশ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর আল্লাহ যদি আমাদের সহায় থাকে ভয় পাওয়ার কোনো দরকার আছে একটু যুবকদের মতো বলুন না আছে আল্লাহ যদি আমাদের সহায় থাকে ভয় পাওয়ার কোনো দরকার 18 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ যেতাই শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মাখদুম শাহ আমানত জিন্দাওয়ালি শাহ সুলতান নিজামপুরি পীর কারামাত পীর শরিয়ত পীর নিসার এ দেশ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দাও নিভিয়ে সব বাতিলের স্বপ্ন সব জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ 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 জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ জিহাদ জিহাদান জিহাদ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے شہادت گاہ الفت میں قدم رکھنا اے شہادت گاہ الفت میں قدم رکھنا لوگ سمجھتا ہے آسان نہیں مسلمان ہونا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ তাআলা আমরা গুনাহগার বান্দা আল্লাহ তাআলা মার্চের 14 মার্চের 4 তারিখে আল্লাহ তাআলা আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে তোমার বান্দা বান্দারা এসে হাজির হয়েছেন কোরআন শোনার জন্য বলার জন্য যারা এসেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ তাআলা সকলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আলাইপুর গ্রামবাসী ও হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে
বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা অত্র এলাকার তাফসীর মাহফিল তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠালাম, আমাদের জনম দুঃখিন আব্বা জান, জনম দুঃখিন আম্মা জান, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যে যেখানে গহীন অন্ধকার কবরে মন মন মাটি মুড়ি দিয়ে শায়িত আছেন, তাদের প্রত্যেকের মুবারকের সওয়াবটুকু পৌঁছে দাও। সকলের কবরগুলো তুমি জান্নাতে মিরাজিন জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমি গুনাহগার কয়েকটি কথা বলার জন্য তোমার কোরআন থেকে রাসূল আল্লাহ তাআলা ত্রুটি ফাটা জবান দিয়ে দুই এক কথা যেন বলতে পারে, বলার সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা যারা শোনার জন্য এসেছেন, আমার কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে আমলে পরিণত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রব করম তুম আগার করে হো বাদ জুবা কো জো দিল পর আসর করে رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত দিন, তোমার নামে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার নামে পাখিরা গান গেয়ে যায়, তোমার প্রেমে নদী সাগর বিলাই ফুল পাখিরা তোমার নামে, তোমার নামে গেয়ে যায় গান। ও আকাশের এই পৃথিবীর মালিক তুমি রহমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আগে ভাগে জান্নাতে মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেজন্য আপনারা সকলে খুশি না বেজার? একটু আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? যদি হয়ে খুশি আওয়াজ হবে বেশি, উঁচু করে কল্লা একবার চিৎকার করে যুবকদের মতো বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হয়? জয় বলুন গুনাহ হয়? যুবকদের মতো খালিদ বিন ওয়ালিদের মতো একটু আবার শুনতে চাই, জয় বলুন আলহামদুলিল্লাহ। দুরুদার সালাম পেশ করছি শোষিত নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির দিশারি সারারে কায়নাত আকার আমদার তাজদার মদিনা নূরে মুজাসসাম নূরে মুকাররম মামিনার কলিজার টুকরা বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে স্টেজে বসা অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার মুহিব্বিন পরশগার ভাই বাবাজিরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? যারা বলেন ভালো আছেন? আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে, কিন্তু এমন একটা সময়ে আমরা আছি, আমরা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আমরা সুস্থ না। কথা বলুন ঠিক কিনা? কথা বলে কোরআন থেকে, কথা বলে হাদিস থেকে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের বাইরে কোন কথা বলি? সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে ইসলামী আন্দোলন কাজ করে, সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত কাজ করে, সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে ইসলামী আন্দোলন রক্ত কাজ করে, সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা কাজ করে, সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে রাসূলের মহব্বত কাজ করে। যার শরীরের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, রাসূলের মহব্বত থাকে, সে কখনো ইসলাম বিদ্বেষী কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জন্য বাঁচব, আল্লাহর জন্য মরব, আল্লাহর কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে তৈরি আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আর আদ্যতা গভীর হবে দোস্ত, তো
করা হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকায় একটু কথা বলে নিতে চাই। একটা ক্লাসের ভিতরে ছাত্র রয়েছেন 100 ছাত্র। কত ছাত্র? 100 জন ছাত্র। 100 জন ছাত্রের ভিতরে একটি ছাত্র উঠে দাঁড়ানোর পরে ক্লাস টিচার যিনি ছিল তারাকে বলল, স্যার আমাকে ছুটি দেন, নাই বাড়িতে গেলাম। ওই ছাত্রর ছুটি দিলেও যাবে, না দিলেও, কথা বলেন, দিলেও যাবে, না দিলেও চলে যাবে। শিক্ষক দেখলো যে ছাত্র আমাকে বলে হয় সুবিধা নাই বাড়িতে গেলাম, ও তো ক্লাস করা ছাত্র হতে পারে না, বলেন ঠিক কিনা? শিক্ষক বললো ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও। ছাত্র বাড়িতে চলে গেল। যাওয়ার পরে শিক্ষক দপ্তরিকে ডাকার পরে বললো, দপ্তরি দেখো তো ওই ছাত্রের রোল কত। দপ্তরে যাওয়ার পরে খাতা খুলে দেখে ছাত্রের রোল হচ্ছে 100। কত রোল? জোরে বলেন, কত রোল? 100। ওই শিক্ষক তখন বলল, যে ছাত্রের রোল হলো 100, ওর ছুটি দিলেও যাবে, না দিলেও যাবে, কারণ ও ভালো ছাত্র না, বলেন ঠিক কিনা? ও লেখাপড়া করার জন্য স্কুলে আসে না, আসে সময় পার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরআনের মজলিসে আপনি আমি আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই মজলিস থেকে আপনারা যারা আসেন সকলেই প্রথম 1 নাম্বার ছাত্র। এখান থেকে যে ছাত্র উঠে যাবে তার রোল নাম্বার কত? জোরে বলেন, কত? আরেকবার বলুন, কত? 100 নাম্বার রোল। তাহলে 100 নাম্বার রোল এখান থেকে যে উঠবে তার রোল নাম্বার কত হবে? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমরা আমার নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করবে, শুকরিয়া করবে, আমার শুকর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতের দরজাগুলি তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের জন্য জান্নাতের ভিতরে সিজদায় পড়লেন। একটা সিজদা দিলেন। একটি সিজদা দেওয়ার পরে, সিজদার ভিতরে যাওয়ার পরে তাসবিহ তাহলিল দরুদ সব কিছু পড়ে ফেললেন। সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা ওঠানোর পরে হিসাব করা হলো। হিসাব করে দেখা হলো জিবরাইল আলাইহিস সালাম একটা সিজদার ভিতরে 1000 বছর সময় পার করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। কত বছর? আপনার আমার মসজিদে ইমাম সাহেব যদি 5 মিনিট ধরে একটা সিজদা দেয়, পিছনে মুসল্লি থাকবে? নামাজ শেষ বলবে হুজুর তোমার চাকরিও শেষ। কথা বলেন না কেন? নামাজ শেষ বলবে হুজুর তোমার চাকরিও শেষ। 5 মিনিট ধরে সিজদা দাও, খাই তো কাজ কাম নেই, তোমার সিজদা তুমি দাও, আমরা তোমার পিছনে আর নেই, বলেন ঠিক কিনা? জিবরাইল সিজদা দিলেন। একটা সিজদা কত বছর? 1000 বছর। জিবরাইল সিজদা থেকে মাথা ওঠালেন। মাথা ওঠানোর পরে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা একটা সিজদা দিলাম 1000 বছর ধরে, মনে হয় আমার আমলনামায় তুমি অনেক নেকি দান করে দিয়েছো। আল্লাহ বললেন, জিবরাইল তুমি শোনো, দুনিয়ার বুকে এমন একটি জামানা আসবে, যে জামানায় এমন একজন নবীকে আমি পাঠাবো যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতে মুহাম্মদে যারা হবে, 1000 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, 500 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, 1 মাস ধরে সিজদা দেওয়া লাগবে না, 1 দিন ধরে সিজদা দেওয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয়েক মিনিট ধরে একটা সিজদা দিবে। একটা সিজদার ভিতরে কয়েক সেকেন্ড ধরে একটা সিজদা থেকে যখন মাথা উঠাবে, 1000 বছর সিজদা দিয়ে যত নেকি তোমার আমলনামায় দিয়েছি তার চাইতে ডাবল নেকি উম্মতে মুহাম্মাদের আমলনামায় আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই শেষ নবী উম্মতে মুহাম্মাদীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমিনের উপরে আছে না নাই? একটু চিৎকার করে বলুন আছে না নাই? গঙ্গা কণ্ঠে যত দূর যাওয়া যায় দেখি ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই শেষ নবীর মর্যাদা, এই শেষ নবীর উম্মতে মুহাম্মাদীদের মর্যাদা
আসমানের নিচে জমিনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দান করে দিয়েছেন। শেষ নবীর উম্মতে মুহাম্মাদি একবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ তাআলাকে 5000 বার ধরে ডাকলে যত নেকি হয় কত পরিমাণ নেকি বান্দার আমল নামায় আমার আল্লাহ তাআলা দান করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নিয়তকে সহি করে নিব। আমাদের নিয়তের ভিতরে গড়মিল থাকতে পারে। বাসা থেকে যখন আমরা আসছি, এখানে আমরা এমনও লোক আছে যে মাল কাছে দিয়ে মাহফিল শোনার লোক আছে না, মাল কাছে দিয়ে সাইকেল সারাই মাহফিল শুনতে আসে কিন্তু মাকার নামাজ পড়ে না। কথা বলেন না কেন? এই মজলিসের ভিতরে অনেকে আছে নামাজ পড়েনি কিন্তু মাহফিল শোনার জন্য, যেখানে মাহফিল হবে সাইকেল সারাই চলে যাবে, টাকা খরচ করে চলে যাবে, মাকার নামাজ পড়বে না, আছে না? এরকম লোক অনেকে আছে। সম্মানিত দিনী ভাইরা, নিয়তের ভিতরে যদি গড়মিল থাকে, নিয়তটা আমরা সহি করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারা 16 নম্বর সাফা, সূরাটির নাম হলো সূরা নাম, আয়াত নাম্বার হলো 79। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেই সত্তার দিকে কেন্দ্রীভূত করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন। চিৎকার করে বলুন আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার আমার মালিককে। তাহলে আইন মানতে হবে কার? চিৎকার করে বলুন কার? মন্ত্রীর আইন মানা যাবে, কোন মানব রচিত আইন মানা যাবে, মেম্বার চেয়ারম্যান আইন মানা যাবে? একমাত্র কেবলমাত্র আপনার আমার সৃষ্টিকর্তা যিনি আইন দিয়েছেন তিনি তার আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই আল্লাহর আইন মানতে রাজি আছেন? কথা বলেন এখন রাজি আছেন? কারা কারা আল্লাহর আইন মানতে চান? আমি একটা হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন মানতে রাজি আছেন? হাত নামান। আমি একটু পরীক্ষা করব যে আপনারা ভোটারের মতো হাত উঠেছেন নাকি খাস ইমানদার মুত্তাকি পরেশগার বান্দাদের মতো হাত উঠেছেন। পরীক্ষা করব, একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের 1 নম্বর আইন 58 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর সাফা, সূরার নাম হলো সূরা মুজাদালা, আয়াত নাম্বার হলো 11। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমাদেরকে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, যিনি আলোচনা করবে তিনি যখন তোমাদের বলবে সামনের জায়গাগুলি তোমরা গায়ে গায়ে মিলিয়ে বসবা, পিছনের জায়গাগুলি তোমরা ছেড়ে দিবে অন্য মানুষদের জন্য। আপনারা হাত উঁচু করে ওয়াদা করেছেন। আপনারা যদি হাত উঁচু করে ওয়াদা না করতেন তাহলে আমি আয়াত কারিমা তেলাওয়াত করতাম না। আপনারা হাত উঁচু করে ওয়াদা করেছেন, সকলকে নড়া লাগবে, হাত উঁচু করেছেন। যদি না নড়েন তাহলে আল্লাহর আইন মানা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই পিছন থেকে গিয়ে সামনে ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসুন জিকিরের তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনুল কারীমের 2 নম্বর আইন 7 নম্বর সূরা 9 নম্বর পারা 15 নম্বর সাফা, সূরার নাম হলো সূরা রাফ, আয়াত নাম্বার হলো 204। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন বলা হবে তোমরা কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করবে, নড়াচড়া করবে না, ওঠাউঠি করবে না, হট্টগোল করবে না, বিশৃঙ্খলা করবে না। কথাগুলি তোমরা শ্রবণ করবে। যদি তোমরা নড়াচড়া না করো, শ্রবণ যদি করো, তোমাদের মাথার উপরে নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমতের বাড়ি ধারা বৃষ্টির ফোঁটার মতো বর্ষণ করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজের পরে
জায়নামাজে বসে খাতা সেলাই করতেছিল। নবীজি মসজিদে নবী থেকে আসতে দেরি হচ্ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে খেয়াল করলেন, লক্ষ্য করার পর দেখতে পেলেন আল্লাহর নবীর মাথার উপরে বৃষ্টি বর্ষণ করা হচ্ছে। আয়েশা তড়িঘড়ি করে প্রস্তুতি নিয়ে নিলেন। ঘরের ভিতরে যখন নবীজি প্রবেশ করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মোছানোর জন্য একটা তোয়ালি নিয়ে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি বললেন, আয়েশা রে, তুমি কেন ব্যস্ততা তড়িঘড়ি করো বুঝলাম না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জোহরের নামাজ পড়ে আসতেছিলেন তখন আমি লক্ষ্য করে দেখলাম আপনার মাথার উপরে বৃষ্টি বর্ষণ করা হচ্ছে। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি কালিমার দাওয়াত দিতে দেরি হয়ে যাবে, সেই জন্য তড়িঘড়ি করে আপনার শরীর মোবারক মোছানোর জন্য একটি গামছা নিয়ে তড়িঘড়ি করতেছিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, আয়েশা রে, এই দৃশ্য তুমি কোন হালাতে দেখলাম? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য আমি পাক পবিত্র হালাতে দেখলাম। নবীজি তখন বললেন, আয়েশা রে, তুমি শোনো, এটা কোনো বৃষ্টির ফোঁটা নয়, এটা হলো রহমতের বাড়িধারা বৃষ্টির ফোঁটার মতো আমার মাথার উপরে বর্ষণ হচ্ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতা সেলাই করতেছিল। জোহরের নামাজ পড়ে জায়নামাজে বসে, নামাজের পাটিতে বসে খাতা সেলাই করতেছিল। বর্তমান সময়ে আমাদের মা শাশুড়া, আমাদের ঘরের বউয়েরা, আমাদের বোনেরা এই জোহরের নামাজ পড়ে খাতা সেলাই করে। একটু জোরে বলেন না, কেন করে না? তারা এখন আমাদের মা চাচিরা, আমাদের বোনেরা এখন স্টার জলসা, জি বাংলা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা? মা বোনেরা যদি চারটে কাজ করে, কয়টি কাজ? চারটে কাজ যদি করে, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা মা বোনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতা সেলাই করতেছিল। এখন আমাদের মা চাচিরা আর খাতা সেলাই করে না, স্টার জলসা, জি বাংলা সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত। এলাকায় মনে হয় মা চাচিরা সিরিয়াল দেখে না? দেখে? কথা বলেন, দেখে? জোরে বলেন, দেখে? যদি দেখে তাহলে একটা গান বলতে চাই, বলবো? একটু বলবো। ধর্ম কর্ম সারতে পারে ওরা, নামাজ রোজা সারতে পারে ওরা, ধর্ম কর্ম সারতে পারে ওরা, নামাজ রোজা সারতে পারে ওরা, সারবে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হাইরি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কথা বলুন ঠিক কিনা? ক্লাস 9-এ পড়ে পোলা শাহরুখ ভাব দেখাই, বছর 10 মেয়ের বয়স, চাল চলনকারী নাই। হিন্দি ছবির নাচন দেখে, হিন্দি ছবির নাচন দেখে হইল সবাই বেসামাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হাইরি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কথা বলুন ঠিক কিনা? কাজের মেয়ে মরজি না হাই, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতি হো। কাজের মেয়ে মরজি না হয়, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতি হো। দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, সেও নাচে তালে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হাইরি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন, রহমত কি আপনার সাথে চলে যাবে? আল্লাহর নবী বললেন, ও আয়েশা তুমি শোনো, রহমত দুনিয়া থেকে বিদায় নেবে না,
এই রহমত দুনিয়ার বুকে থেকে যাবে, আমি দুনিয়ার বুকে থাকবো না। ওয়াইশা তুমি সরো দুনিয়ার বুকে, যেখানে কোরআন থেকে কথা বলা হবে, হাদিস থেকে কথা বলা হবে, যেখানে কোরআনের মজলিস হবে, ওই মজলিসের ভিতরে, ওই প্যান্ডেলের ভিতরে যত করে বান্দা বান্দি থাকবে তাদের মাথার উপরে নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমতের বারিধারা, আল্লাহর ফেরেশতারা তাদের মাথার উপরে বর্ষণ করতে থাকবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর আইন, 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 17 নম্বর সাফা, সূরার নাম হলো সূরা নহল, আয়াত নম্বর হলো 98। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, তেলাওয়াত করার শুরুতে তোমরা বিতাড়িত মরদুদ শয়তানের কুমন্ত্রণা হতে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 4 নম্বর আইন, 27 নম্বর সূরা, 19 নম্বর পারা, 18 নম্বর সাফা, সূরাটির নাম হলো সূরা নামল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, পরম করুণাময় মেহেরবান দয়ালু রহমানুর রহিম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার ভিতরে এবার প্রবেশ করব। আল্লাহ তাআলা বলেন, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 18 নম্বর সাফা, সূরার নাম হলো সূরা মায়দা, আয়াত নম্বর হলো 67। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আমার, তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন তুমি বেশি বেশি প্রচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি প্রচার করো। নবীজির সবচেয়ে কাছের সাহাবী, যে সাহাবী বন্ধু বলে পরিচিত, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা এইমাত্র আমার উপরে একখানা জেনারেল আয়াত নাযিল করে দিয়েছেন আর বলেছেন কোরআন বেশি বেশি প্রচার করার কথা বলেছেন। আবু বকর বললেন, নবী আমার, আপনি তো কোরআন প্রচার করেন, আবার বেশি বেশি কোরআন প্রচার করার কথা বলা হয়েছে, আমি বুঝতে পারি নাই। নবীজি তখন বললেন, আবু বকর রে, মক্কার জীবনে আমি কোরআন প্রচার করি রাতের আধারে, গোপনে গোপনে গরিব মানুষগুলির মাঝে কোরআন প্রচার করি। আজ গরিব মানুষের ভিতরে, গরিব মানুষের মাঝে রাতের আধারে গোপনে গোপনে কোরআন প্রচার করলে হবে না, কোরআন প্রকাশ্য ময়দানে প্রচার করতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবু বকর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকাশ্য ময়দানে কোরআন প্রচার করবেন, আপনার উপরে বাধা আসতে পারে, নির্যাতন আসতে পারে, আপনাকে মারতে পারে, আপনাকে আপনার পিঠের উপরে নির্যাতনের স্টিম রোলার চলতে পারে। নবীজি বললেন, কপালে যা আছে তাই হবে, কাউকে ভয় পেলে চলবে। জোরে বলুন চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিলেন। নেওয়ার পর চলতে শুরু করলেন। চলতে চলতে নেতাজি আবু জেহেলের বাসায় গেলেন। যাওয়ার পরে দরজা নক করলেন। আবু জেহেলের স্ত্রী বলল, কে গো? নবীজি বললেন, আমি মুহাম্মদ। আবু জেহেলের স্ত্রী বলল, এত সকালে মুহাম্মদ আমার বাসায়, কি খবর বলো? নবীজি বললেন, চাচি যান, আমি আপনাদের জন্য উপহার নিয়ে আসলাম, দরজা খুলুন। আবু জেহেল তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে দেখলাম মুহাম্মাদের হাতে কোনো কিছু নাই। আবু জেহেল বলল, মুহাম্মদ, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, তুমি তো সত্যবাদী, তুমি তো আলামিন, মিথ্যা বলো না, কিন্তু তুমি বললে উপহার নিয়ে আসলাম, তোমার হাতে তো কোনো উপহার দেখি না, উপহার কোথায় বলো? আল্লাহ নবী তখন বললেন, চাচা যান, আমি হাতে দেওয়ার উপহার নিয়ে আসি নাই, যে উপহারটা তোমার কাছে আমি দেবো সেই উপহার তোমার কানের ভিতরে আমি ঢুকিয়ে দেবো। ধরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, উপহার কি আবার কানের ভিতরে দেওয়া যায়? নবীজি তখন বললেন, উপহার, আজকে যে উপহারটি আমি দেব সেই উপহারটি তোমার কানের ভিতরে আমি মুহাম্মদ ঢুকিয়ে দেবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল স্তব্ধ হয়ে গেল, কি ব্যাপার, উপহার কানের ভিতরে দেওয়া যায়? মুহাম্মদ কি বলে?
আবু জাহেল তখন বলল, মুহাম্মদ তাহলে তোমার সে উপহার আমার কানের ভিতরে ঢুকিয়ে দেবা দাও। এবার নবীজি তেলাওয়াত শুরু করলেন 30 নম্বর পারা 105 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা ফিল। আমার সাথে সকলে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আবু জাহেল বলল, ভাতিজা মুহাম্মদ, এটা তুমি কোরআন বলো নাই, এটা তুমি বলছো কবিতা। কিতা? জোরে বলেন, কিতা? কবিতা। আল্লাহ নবী এখন আরশের দিকে তাকিয়ে রইলেন, বললেন, আল্লাহ এ কত বড় শয়তানের শয়তান। আমি বললাম সূরা ফিল তেলাওয়াত করলাম, আর আবু জাহেল বলে যে কবিতা। জোরে বলেন, কিতা? কবিতা। আল্লাহ বললেন, জিবরাইল আর করো না দেরি, আমার নবী মুহাম্মদের কাছে যাও, তাড়াতাড়ি তার কানের ভিতরে তুমি জানিয়ে দাও 53 নম্বর সূরা, 36 নম্বর সূরা, 23 নম্বর পারা, 3 নম্বর সাফা। সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহর নবীর কাছে তখন বললেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, তোমাকে আমি কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা তোমার জন্য শোভনীয় নয়, সুতরাং তুমি যেটা বললে সেটা হলো কোরআন। ওই কোরআন আবু জাহেলের কাছে তুমি বললা, কিন্তু আবু জাহেল কোরআন বিশ্বাস করে নাই। চিৎকার করে বলুন ঠিক কিনা? আবু জাহেল তখন বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি তো কোরআন বললে, আমার সম্মুখে কোরআন শোনাল, আমার কানের ভিতরে কোরআন ঢুকাই দিলা। আমি জানতে চাই মুহাম্মদ, এই মক্কার বুকে যতগুলি সাহিত্যিক আমি দেখেছি, যতগুলি রাইটার বই লিখেছে, বা যত কবি কবিতা আমার সামনে রচনা করে শুনিয়েছে, কিন্তু কখনো এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার সম্মুখে কেউ শোনাইতে পারে নাই যেটা তুমি আমাকে শোনালে। কারণ আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ কাবা শরীফ ধ্বংসের জন্য আসছিল, তখন তো তুমি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করো নাই। দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার 50 দিন আগে এই ঘটনা ঘটছিল, কিন্তু আমার সম্মুখে তুমি যেভাবে বর্ণনা করলে, শোনালে, আমার মনে হচ্ছে তোমার চোখের সামনে এই ঘটনা ঘটছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি তখন বললেন, চাচা যান, এই কথা আমার কোনো কথা না, আমার আল্লাহ বলে যাক, আল্লাহ আমার কাছে ওহী করে যান, আমি সকলের মাঝে প্রচার করি, তা এটা আমার কোনো কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন, নবীর জন্য কবিতা শোভনীয় নয়, আর নবীকে আমি কবিতা শিক্ষা দেয় নাই। আমার নবী যেটা বললো সেটা হলো কোরআন। আবু জাহেল তোমার বিশ্বাস হয় হলো, না হয় না হলো, কিন্তু নবী যেটা বলেছে সেটা হলো আল্লাহ তাআলার বাণী, কোরআন ছাড়া আর কিছুই নাই। যারা বলুন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার এই কোরআনের টার্গেট কয়টা? নবীজি বললেন, চাচা যান, আল্লাহর কোরআনের টার্গেট হলো 3টা। জোরে বলুন, কয়টা? জোর হলো না, আর জোরে জোরসে বলুন। নবীজি বললেন, চাচা যান, আল্লাহর কোরআনের টার্গেট হলো 3টা। জোরে বলুন, কয়টা? 3টা। নবীজি বললেন, চাচা যান, 1 নম্বর টার্গেট হলো কোরআন পড়া। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন, বান্দারা পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর টার্গেট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 29 নম্বর সূরা, 21 নম্বর পারা, 1 নম্বর সাফা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত, আয়াত নাম্বার হলো 45।
করবে ওই ব্যক্তি মন্দ কাজ খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে। যারা বলুন সুবহানাল্লাহ। জাতির ভিতরে ওই জাতি সবচাইতে বেশি কপাল পড়া, ওই জাতি সবচাইতে বেশি হতভাগা যে জাতি তারা তাদের নিজেদের ধর্ম গ্রন্থ নিজেরাই পড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? এর জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম এখানে যারা আছেন, আমি যদি হাত উঁচু করতে বলি যে আপনারা কারা কারা কোরআন পড়তে পারেন না, এখানে দেখা যাবে যত মানুষ আছে 3 ভাগের 2 ভাগ ফেল করবে। বলুন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। মডার্ন যুগের এই মডার্ন বেবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি, আছে না নাই? মডার্ন যুগের এই মডার্ন বেবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। কবরেতে যাওয়ার পরে, কবরেতে যাওয়ার পরে হিন্দি ছবির নাই কোনো দাম। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে সার। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই কোরআন আপনাকে আমাকে শেখার দরকার আছে না নাই? এবার নবীজি বললেন, চাচা যান, কোরআনুল কারীমের 3 নম্বর টার্গেট হলো কোরআন আমল করা। আমি পড়তাম, আজকে আলোচনা করবো, আমার ভিতরে যদি আমল না থাকে তাহলে যতই মিষ্টি সুরে ওয়াজ করে না কেন আপনাদের ভিতরে কারোর হেদায়েত আসবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন 3 নম্বর আমল করা, 61 নম্বর সূরা, 28 নম্বর পারা, 10 নম্বর সাফা। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নম্বর হলো 2। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমল করো, যে কথা তোমরা বলবে সেই কথা আগে তোমরা আমল করবে, তারপরে জাতির কাছে তোমরা সেটা প্রচার করবে। তোমরা যদি আমল করে প্রচার করো তাহলে তোমার ওই কথা দ্বারা জাতি হেদায়েত প্রাপ্ত হবে। কথা বলুন ঠিক কিনা? এবার নবীজি বললেন, চাচা যান, মেরাক্ষণ তো কথা বললাম, চাচা আমি আরেকটি সূরা আপনার কানে শোনাতে চাই, আপনার কানে আমি আরেকটি সূরা ঢুকিয়ে দিতে চাই। যারা বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, মুহাম্মদ তুমি কোরআন শোনাবা, শোনাও। নবীজি তখন বললেন, চাচা যান, আমি কোরআন শোনাবো ঠিকই, তুমি কিন্তু রাগ করতে পারবা না। কি করতে পারবা না? রাগ করতে পারবা না। আবু জেহেল বলল, ভাতিজা মুহাম্মদ তুমি শোনাবা কোরআন, আমি রাগ করবো কেন? নবীজি তখন বললেন, এই সূরার ভিতরে যে সূরাটা আমি এবার তোমার সম্মুখে শোনাবো, এই সূরার ভিতরে তোমার এক নেতার বিরুদ্ধে কথা বলেছেন আমার আল্লাহ তাআলা। কে বলেছেন? আল্লাহ তাআলা। আবু জেহেল তখন বললেন, তোমার আল্লাহ আমার নেতার কিছু করতে পারবে না। নবীজি বললেন, চাচা যান, আমার আল্লাহ বলছেন তোমার নেতা ধ্বংস হবে, তোমার মুখের চাপাবাজি চলবে। আর জয় বলুন চলবে। নবীজি আবার তেলাওয়াত করা শুরু করে দিলাম। আমার সাথে সকালে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলল, ভাতিজা মুহাম্মদ তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো, তোমার কোরআন তেলাওয়াতের ভিতরে আবু লাহাবের হাত ধ্বংস হবে হোক এই কথা বলা হয়েছে। আবু লাহাবের উপরে যদি সম্পদ
এবং সন্তান সন্ততি তার স্ত্রী সকলকে ধ্বংস করার কেমন এক কথা বলা হয়েছে। তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো। আমি আবু জেহেল বললাম আমার নেতার কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী তখন বললেন চাচা যান, আল্লাহ বলছেন তোমার নেতার ক্ষতি হবে, তোমার মুখের চাপাবাজি আর চলবে না। কথা বলুন ঠিক কিনা? যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল আবু জেহেল তখন বললেন ভাতিজা মুহাম্মদ, যে কোরআন তুমি আমার সম্মুখে শোনালে হুবাহু এই তেলাওয়াতকে আমি আবু লাহাবের কাছে শোনাবো। নবীজি তখন বললেন আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যান, আবু লাহাবের কাছে আপনি শোনান। আবু জেহেল চলতে শুরু করল। আবু লাহাবের বাড়িতে গেল। যাওয়ার পরে দরজায় করাঘাত করলো, দরজা নক করলো। আবু জেহেল আবু লাহাব দরজা খুলে দিলাম। দেওয়ার পরে বলল কি ব্যাপার মক্কার বুকে বড় নেতা, আমার বাড়ি এত সকালে কি কারণে আসলাম? আবু জেহেল তখন বলল ভাই আবু লাহাব তুমি শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ এমন একটি সূরা আমার সম্মুখে তেলাওয়াত করে শোনাইছেন যে সূরার ভিতরে তোমার ভাতিজা এমন একটি সূরা আমার সম্মুখে তেলাওয়াত করে শোনালো যে সূরার ভিতরে তোমার উপরে যে তথ্য সম্পদ ধ্বংসের কথা বলা হয়েছে, তোমার স্ত্রী জাহান্নামের ইন্ধন বহন করবে এই কথা বলা হয়েছে। কথা শোনার পরে আবু লাহাব তখন বলল ভাই আবু জেহেল এতদিন সহ্য করছি, আর মুহাম্মদকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। আবু জেহেল তখন বলল ভাই আবু লাহাব মুহাম্মদকে মারার জন্য 50 থেকে 52 বার আমি চেষ্টা করলাম কিন্তু মুহাম্মদকে মারতে পারি নাই। শেষ পর্যন্ত মুহাম্মদকে মারার জন্য আমার ঘরের সম্মুখে আমার ঘরের সামনে আমি গর্ত খুললাম। আমার চামচারা 3 বার যখন ফেরত আসলো এবার আমার মাথায় কাজ করলো না। দরজা খুলে আমি বের হলাম। আমি যখন দরজা করে বের হয়ে যখন ডান পা বাইরে দিলাম, বাইরে দিতে দেরি হলো ওই গর্তের ভিতরে আমি আবু জেহেল পড়তে দেরি করি নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা জোরে বলুন হেড অফিসের মালিককে। জোরে বলুন কে? আবু জেহেল যে গর্ত খুঁড়ছে মুহাম্মদকে মারার জন্য, আবু জেহেলের সেই কথা মাথার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দিয়েছেন। বলুন ঠিক কিনা? এবার আবু জেহেল যখন বাইরে বের হওয়ার সাথে সাথে দেখলো ও তো মনে নাই, গর্তের ভিতরে পড়ে গেল। যাওয়ার পর আবু জেহেল চিৎকার করে বলে আমি নেতা আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেছি, আমাকে তোরা বাঁচা, তাড়াতাড়ি উদ্ধার কর। এই কথা যখন বললেন, বলার পরে নেতা যারা ছিল তারা যত রশি ছিল সমস্ত রশিগুলি ওই গর্তের ভিতরে ঢোকাইতে শুরু করলো। রশি যত জোড়া দেয় আবু জেহেলের হাত ছাড়া রশি 1 হাত কম থাকে। কয় হাত? 1 হাত কম থাকে। আবু জেহেল ওই রশি ধরতে পারে না। করে বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলল শোন, দুনিয়ার যত রশি আছে না কেন সমস্ত রশি যদি আজকে জোড়া দিস তারপরেও আমি আবু জেহেল এই গর্তের ভিতর থেকে উঠতে পারবো না। একজন মাত্র আমার এই গর্তের ভিতর থেকে ওঠাতে পারবে, তার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীকে ডাকতে যাও হলো। নবী আসলো। আসার পরে দৃশ্য দেখলো আবু জেহেল এবার দড়ি ধরে ফেললো। দড়ি যখন ধরলো, ধরার পর উপরে চামচা যারা ছিল আবু জেহেলের নেতা কর্মী যারা ছিল তারা আবু জেহেলের ওই দড়ি ধরে টানাটানি করে। আল্লাহ বলে ফেরেশতারা ওর নেতারা ওর চামচারা উপরের দিকে টানে। ফেরেশতারা তোরা দেরি করিস না, গর্তের ভিতরে ঢোক। গর্তের ভিতরে ঢুকে আবু জেহেলের পা দুটো টাইট করে ধর। ওরা যখন উপরের দিকে টানবে তোরা তখন নিচের দিকে টানবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের নেতা কর্মীরা ওই রশি উপরের দিকে টানে, রশিদ আবু জেহেলের হাতে ধরা। আবার ফেরেশতারা আবু জেহেলের পা ধরে নিচের দিকে টানে। গর্তের ভিতরে আবু জেহেল ব্যাঙের মতো শুধু লম্বা হয়, ব্যাঙের মতো লম্বা হয়, ব্যাঙের মতো ফলে। আবু জেহেল তখন বলে নেতারা আমাকে আর টানিস না, উপরের দিকে তোরা টানিস, নিচের দিকে টানে ফেরেশতারা। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলল টানতে টানতে মাঝখান থেকে আমি ফাঁক হয়ে যাব, ফাইল হয়ে যাব, কিন্তু আমি গর্তের ভিতর থেকে উঠতে পারবো না। একমাত্র মুহাম্মদ আমাকে উঠাতে পারবে। তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। নবীকে ডাকা হলো। নবী আসলেন। আসার পরে এবার বললেন চাচা আমি গর্তের ভিতরে থেকে আপনাকে উঠাতে পারি, শর্ত হলো 2টা। ধরে বলুন কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার আপনাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। 2 নাম্বার হলো আপনার পরিবারের ভিতরে যতগুলো মানুষ রয়েছে সকলকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ।
আবু জেহেল বলল, মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, আগে তুই আমাকে উঠা গর্তের ভিতর থেকে, কালিমা শুধু আমি আর তোর চাচি না, গোষ্ঠীর শুদ্ধ কালিমা পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের ভিতরে বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন, বরকতে হাত দেওয়ার সাথে সাথে আবু জেহেল উপরে উঠে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল উপরে ওঠার পরে আবু জেহেল বলছে, ভাতিজা মোহাম্মদ, এতদিন তোমাকে বিশ্বাস করতাম, জানতাম যে তুমি এত সুন্দর একজন মানুষ, এত ভালো মানুষ, আর কিন্তু আমি এটা জানতাম না যে মক্কার বুকে, মক্কার ভিতরে তোমার মতো এত বড় জাদুকার আর দ্বিতীয়জন কেউ নেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। গর্ত থেকে ওঠানোর সাথে সাথে বলল যে তোমার মতো বড় জাদুকার আর দেখা যায় না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ বললেন, জিবরিল আর করো না দেরি, নবীর কাছে যাও তাড়াতাড়ি, নবীর কাছে বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার মন খারাপ করো না, চিন্তা করো না, টেনশন করো না, হেদায়েত দেওয়ার মালিক তুমি না, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। দাওয়াত দেওয়ার মালিক তুমি, তুমি দাওয়াতের কাজ চালিয়ে যাও। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আবু জেহেলের কপালে হেদায়েত লিখা নাই। আবু জেহেলের নাতিপুতি যারা বাংলার জমিনে শুধু নয়, বিশ্বের ভিতরে আবু জেহেলের নাতিপুতি যারা থাকবে, এই কোরআনের বিরোধিতা তারা করবে, কোরআনের মাহফিল তারা বন্ধ করবে, আলেম ওলামাদের তারা অপমান করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, দেশ ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, ঘর ছাড়া করবে, স্ত্রী সন্তান সন্ততি ছাড়া করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, তুমি মন খারাপ করো না, তোমার উত্তরসূরি না নবী যারা হবেন তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, আবু জেহেলের নাতিপুতি যারা দেশের ভিতরে থাকবে, তারাও কিয়ামতের ময়দানে ওই আবু জেহেলের সাথে জাহান্নামের ইন্ধন বহন করবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আবু জেহেল সেই দিন আবু লাহাবকে বলল, ভাই মোহাম্মদ, আমি তো খুব চেষ্টা করলাম মোহাম্মদকে মারার জন্য, আমি মোহাম্মদকে মারতে পারি নাই, তুমি কিভাবে মারবা? আবু লাহাব তখন বলল, ভাই আবু জেহেল, আমার কাছে এমন একজন হাতিয়ার রয়েছে যে হাতিয়ার প্রত্যেক দিন সকালে 8টা ভেড়া দিয়ে নাস্তা খাই। জোরে বলুন কয়টা ভেড়া? আরো জোরে। 8টা ভেড়া দিয়ে সকালে নাস্তা খাই। তাহলে কাইসা মানুষ কত বড় দেবতা। আবু লাহাব বলল, ভাই আবু জেহেল, ওই বীরকে ভাড়া করব, নারী চাইলে নারী দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদ দিব, ওই বীরকে ভাড়া করবো, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু লাহাব, আবু জেহেল চলতেই শুরু করলো, বীরের বাসায় চলে গেল। যাওয়ার পরে বীরকে কন্ট্যাক্ট করা হলো। এবার বীর বলল, ওই আবু জেহেল, বলো তো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারার জন্য আমাকে ভাড়া করতে আসলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখতে কেমন? আবু জেহেল তখন কান্দে আর বলে, ও বীর, তুমি শোনো, মোহাম্মদ দেখতে কেমন আমি জানি না, কিন্তু পূর্ণিমা চন্দ্রের রাতে আমি যখন বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়েছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। আমি একবার চাঁদের দিকে লক্ষ্য করলাম, আরেকবার মোহাম্মদের মুখের দিকে লক্ষ্য করলাম। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার মোহাম্মদের মুখের দিকে তাকাই। আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের ভিতরে ফাটা ফাটা কিছু দাগ দেখা যায়, কিন্তু নবী মুহাম্মদের চেহারার ভিতরে কোনো দাগ দেখা যায় না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য আরবের তখনকার সময় আরবের ছোট ছোট মাসুম বাচ্চারা কত সুন্দর করে নাত রাসূল বলতো। তখন তারা বলতো, নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি চাঁদের চেয়ে কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর, তুমি চাঁদের চেয়েও কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর। তোমার দুরূদ পড়ে, তোমার দুরূদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ,
রব্বুল আলামিন। চিৎকার করে বলুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনা যে আমি করছি মানে আমি আপনাদের মানে মনোমুগ্ধ আলোচনা করতে পারছি না, তারপরে আপনাদের কাছে একটু উদারত আহ্বান জানাচ্ছি আমি আপনাদের ছোট ভাই হিসাবে, কারণ ছেলে হিসাবে এই প্যান্ডেলের ভিতরে আর জায়গা নাই, মা বোনদের প্যান্ডেলের ভিতরেও জায়গা নাই। আমি আপনাদের পদ্মানন্দের মা বোনেরা আপনারাও একটু সামনে এগিয়ে এগিয়ে বসুন, পিছনে অন্য বোনদেরকে বসার জন্য সুযোগ করে দেন। লা ইলাহা, মা বোনদের মাঝখানে নাকি ফাঁকা রয়েছে, মাঝখানের ফাঁকা জায়গাটি আপনারা পূরণ করে বসুন। আপনারা যদি একজন মুসলমান ভাইদের বসার স্থান ফাঁকা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনাদের দাঁড়ানোর জায়গাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এবার বীর বলে আবু জাহেল, মুহাম্মদ দেখতে কেমন? আবু জাহেল তখন বলল, ও বীর, মুহাম্মাদের মুখের দিকে তুমি তাকাবে না, মুহাম্মাদের মুখের দিকে তুমি যদি তাকাও মুহাম্মাদের প্রেমে প্রেমিক হয়ে যাবে, মুহাম্মদকে তুমি কিন্তু মারতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। এবার বীর বলল, মুহাম্মদ লম্বা কেমন? মুহাম্মদ দেখতে তো শুনলাম মুহাম্মদ লম্বা কেমন? এবার আবু জাহেল বলল, মুহাম্মদ লম্বা বেশি না, তোমার কোমর বরাবর হবে। বীর, তোমাকে তুমি ওর কণ্ঠনালী চেপে ধরবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আবু জেহেল, আবু লাহাব বীরকে কন্ট্যাক্ট করে চলে আসলো। রাতটা যখন গভীর হয়ে গেল, রাতটা গভীর হয়ে যাওয়ার পরে ওই বীরের স্ত্রী স্বপ্ন দেখলো, সকালে যখন বীর বের হবে বীরকে ডাক দিয়ে বলল, ও আমার স্বামী, তুমি শোনো, মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারার জন্য তুমি যেও না, কারণ হলো রাতের ভিতরে আমি স্বপ্ন দেখলাম। ভুল তত্ত্ব দিয়েছেন আবু জেহেল। আবু জেহেল বলেছেন, মুহাম্মদ তোমার কোমর বরাবর আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম মুহাম্মাদের পা হলো জমিনে তাহাত সারা, আর মুহাম্মাদের মাথা হলো আরশে মুআল্লা পর্যন্ত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। স্ত্রী বলল, ওই স্বামী আমার, তবুও বাধা প্রদান করতাম না। বাধা দেওয়ার একটি কারণ হলো মুহাম্মাদের পাশে একজন যুবককে দাঁড়ানো দেখলাম, সেই যুবক আমাকে ডাক দিয়ে বলল, ও বীরের বউ, তুই শোন, তো স্বামী যদি আমার কলিজার টুকরা নবীকে মারার জন্য সাফা এবং মারওয়ার মাঝে যদি যায়, আল্লাহর কসম করে বলি তোর স্বামীকে আমি চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বীর তখন বলল, যে আমাকে চাবিয়ে খাইতে চাই তার দাঁত কত বড় বড়? স্ত্রী তখন বলল, ওই স্বামী আমার, তার দাঁত কত বড় আমি মাপতে পারি নাই, কিন্তু যখন বলল তোমাকে চাবিয়ে খাবে, আমি লক্ষ্য করে দেখলাম ওই যুবকের গালের দাঁত এক একটি দাঁত হলো 2 হাত পরিমাণ লম্বা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বীর রাগ করে দ্রুত ছুটতে শুরু করেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল ঘুমাচ্ছে, পা ধরে টান মার বললেন, নেতা মিথ্যা কথা বললি কেন? তুই বললি কেন? ভুল তত্ত্ব দিয়েছিস, তুই বলছিস যে মোহাম্মদ আমার কোমর বরাবর, কিন্তু রাতে আমার স্ত্রী স্বপ্ন দেখলো মোহাম্মদের পা হলো জমিনে তাহাতে সারা, আর মোহাম্মদের মাথা হলো আরশে মুআল্লা পর্যন্ত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার বল, আলী মোহাম্মদের কি হয়? আবু জেহেল বলল, আলী মোহাম্মদের চাচাতো ভাই। বল, আলীর দাঁত কত বড় বড়? আবু জেহেল বললেন যে আলীর দাঁতের কোনো সাইজ মাইজ নেই, আলীর দাঁতের কোনো সাইজ মাইজ নেই। যে স্থানে আলীর দাঁত যতটুকু প্রয়োজন হয় সেই স্থানে আলীর দাঁত তত বড় বড় হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। কিছু কিছু কথা কাফেরদের মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে এই দাঁত দেখিয়েছেন আল্লাহ তাআলা 2 বার। কয়বার? 2 বার। একবার আলীর দাঁত দেখিয়েছেন, আরেকবার খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামদের জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না। নবীজি সেখানে গেলেন, যাওয়ার পরে সাহাবীদের ডাকলেন, ডাকার পরে বললেন, সাহাবীরা তোমরা মনে হয় কোন আমল ছেড়ে দিয়েছো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমল ছেড়ে দেই নাই, কিন্তু 7 দিন একাধারে যুদ্ধ করার কারণে আমরা দাঁত ব্রাশ করতে পারি নাই, মিসওয়াক করতে পারি নাই। নবীজি বললেন, আসরের নামাজের পূর্বে তোমরা খেজুর গাছের ডাল 1 বৃহৎ পরিমাণ কেটে তোমরা মিসওয়াক করবে, তারপরে আসরের নামাজ জামাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীর কথা মতো 1 বৃহৎ পরিমাণ খেজুরের ডাল কাটলেন, ডাল কাটে মিসওয়াক করা শুরু করলেন। ওদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা যুদ্ধ করছিল তারা লক্ষ্য করে দেখলো যে মক্কা মদিনার ভাড়াইটিয়া ওরা চলে গেছে, নতুন ভাড়াইটিয়া আসছে। তখন বলা হলো,
আবু সুফিয়ান বলল, এই নতুন ভাড়াইটি আসে, কারণ বুঝলাম না, বুঝাই বল। তখন তারা বলল যে আগে যে ভাড়াইটি আসছিল তারা নাই, তারা চলে গেছে, এখন যারা আসছে এরা মানব না দানব সেটাই তো বুঝতেছি না। আবু সুফিয়ান তখন বলল, কি দেখলা? বলল, দেখলাম বড় বড় মোটা মোটা খেজুর গাছের ডাল পালা খাদি সবই আছে, আস্ত ধরে টেনে টেনে উঠিয়ে ওই গাছের গোড়া দিয়ে দাঁতে শান দিচ্ছে, দাঁতে ধার দিচ্ছে। আমাদের মনে হচ্ছে আসরের নামাজ শেষ হবে, আমাদের ধরবে, একটা একটা করে নাস্তা করে খাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু যারা বলুন আল্লাহু আকবার। কি আপনারা কি রাগ করছেন নাকি? আলোচনা কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ।